হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের সফর হলো কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা রাত ১০টার দিকে চলে গিয়েছিলাম বাস কাউন্টারে। সেখান থেকে গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসে করে রওনা দিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। মাঝপথে কুমিল্লাতে আমাদের বাসটা রেখেছিল কিছু যাত্রা বিরতির জন্য। সে সময় সেহরির টাইম ছিল। এই সময় চলে আসলাম। আমরা সকাল ১০টা সাড়ে ১০টার দিকে কক্সবাজারে পৌঁছে গিয়েছিলাম। আর কক্সবাজারের ভিউটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর এই সফরে আশেপাশে আরও কী কী এলাকা আছে সেটাও দেখব আর আপনাদেরকেও দেখাবো। তো আমার এই ভিডিওতে এসব নিয়েই থাকবে আজকে। কক্সবাজারে সমুদ্র সৈকত বাদেও আশেপাশে আরও কোন কোন জায়গা দর্শনীয় স্থান আছে সেগুলো আমরা শেয়ার করব আপনাদের সাথে। তো আমাদের সাথে থাকুন। আমরা খুব চলে এসেছি এই যে কলাতলি মোড়। এখানে একটা মজার ব্যাপার আমার লেগেছে যে ডলফিন মোড়ও বলে, কিন্তু আছে বড় করে একটা শার্কের ছবি, শার্কের মূর্তিটাই দেখা যায়, আর ডলফিনেরটাও তো দেখা যায় না। তো আমরা এই যে একদম সামনে চলে আসলাম। আমরা ছিলাম রামাদা হোটেলে। তো এখান থেকে চেক ইন করেছিলাম। ভিতরে জায়গাটা এমন ছিল, অনেক সাজানো গোছানো ছিল। আমার ঢুকেই ভালো লেগেছে। এখানে খুবই সুন্দর ছিল। এই গাছ আর্টিফিশিয়াল হলেও অনেক সুন্দর দেখতে এখানে। তো আমরা চেক ইন করে রুমে চলে গিয়েছিলাম। এখান থেকে সমুদ্রটা একদম সামনে থেকে দেখা যায়, অনেক ভালো লেগেছিল। অবশেষে পৌঁছে গেলাম পাটুয়াতে। এখানে এসে আমার মন অনেক ভালো হয়ে গিয়েছে, কারণ যেমন শান্ত পরিবেশ, সমুদ্রের ঢেউ,
আর কিছু শৈবাল। আমরা দুপুরের পরে রওনা দিয়েছিলাম, তো আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গিয়েছিল। আমরা পরে এখান থেকে সূর্যাস্ত দেখে তারপরে ফিরে গিয়েছি। অনেক পর্যটন এসে ইনানি সমুদ্রের ওইখানেও যায়, কিন্তু আমার কাছে ইনানির থেকে পাটুয়া টেকটা অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা যদি কেউ ইনানি আসেন তো আমি বলবো পাটুয়া টেক পর্যন্ত আসেন, ইনানিও ঘুরতে পারবেন, পাটুয়া টেকও ঘুরতে পারবেন। আমরা এখানে অনেক সময় ছিলাম, অনেক ছবি তুলেছি। পরে অবশেষে সন্ধ্যা হলো, আমরা সূর্যাস্ত দেখে বেরিয়ে পড়েছিলাম ফেরার উদ্দেশ্যে। এখানে দেখেছিলাম পাখনারা ছোট ছোট দল দল করে রেখেছে। আমার এইটা অনেক ভালো লেগেছিল, যে নতুন একটা জিনিস। সামনে যে ব্রিজটা দেখা গিয়েছিল, এই ব্রিজেও যাওয়া যায়, কিন্তু 200 টাকা। ফেরার পথে চলে এলাম ইনানি বিচে। এখানেও আমরা নেমে গিয়েছিলাম সন্ধ্যার সময়। প্রচুর বাতাস। আমার বিশেষ করে সমুদ্রের এই বাতাস মুখটা অনেক ভালো লাগে, ফ্রেশ একটা জায়গা। পরের দিন আমরা মহেশখালী যাব। মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে ওই ঘাটে আমরা 20 টাকা প্রতিজন এন্ট্রি নিয়ে তারপরে চলে গেলাম। এখানে স্পিড বোটও আছে, আবার ট্রলার আছে। তো যে যেটায় ভালো লাগে সেটাতে করে যেতে পারেন। দূরে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম আমার সঠিক মনে নেই, এটা ছিল ঘাটের নাম। তো আমরা প্রথমে ভেবেছিলাম ট্রলারে যাব, উঠেও ছিলাম, কিন্তু একটু সমস্যা হওয়ার কারণে পরে আমরা আর যাইনি। পরে আমরা স্পিড বোট নিয়ে চলছি। এই ভ্রমণটাও ছিল অনেক এনজয়েবল। সামনে দেখলাম একটা জাহাজ দুর্ঘটনায় পড়েছিল, পুড়ে গিয়েছিল, তা অ্যাটলান্টিক ক্রুজ নামে। অনেকগুলো জাহাজই দাঁড় করানো ছিল আশেপাশে। মহেশখালী যাওয়ার সময় যে স্পিড বোটের স্পিড ছিল, এটা আমার ভালোই লেগেছিল। পরে পাশে দেখতে পেলাম অনেকগুলো মহিষ, আর সামনে এই ছোট ছোট যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ছিল সরকারি কোয়ার্টার। আমাদের আগে চলে যাচ্ছে, ওইটার স্পিড অনেক বেশি, আমাদের আগে চলে গেছে। এই স্পিড বোটে যাওয়ার সময় একটা বোট আর একটা বোটের পাশ দিয়ে যখন যায়, ওই ঢেউটা লাগলে তখন অনেক দোলে, তো ওইটা মাঝে মাঝে ভয় লাগতে পারে। আপনারা যদি রিজার্ভ করে যেতে চান তাহলেও যেতে পারবেন। যেতে 1500, আসতে 1500, যাওয়া আসায় 2500-তে আর কি আনা যাবে বার্গেনিং করে। আর জনপ্রতি যদি যেতে চান ইন্ডিভিজুয়ালি তাহলে 150 করে পড়বে, যাতায়াতে 300। আর ট্রলারে যেতে 60 টাকা করে এক একজন। এখান থেকে টারবাইন দেখা যাচ্ছে, বিদ্যুৎ প্রকল্পের। আমরা ভেবেছিলাম যাব, যদি কেউ আসেন ওখানে ঘুরতে যেতে পারেন, অনেক ভালো লাগবে। এখানে 2টা ঘাট আছে, মহেশখালীর ঘাট এবং আদি নদীর ঘাট। আমরা আদি নদীর ঘাটেই নেমেছিলাম। আমরা চলে আসলাম আদি নদীর ঘাটে। এখানে আপাতত ভাটা চলছে, এই কারণে এই মাটির চরটুকু দেখা যাচ্ছে। আমাদের জোয়ারে এটা অনেক দূর পর্যন্ত পানি চলে যায়। আমরা কোথায় এসেছি আর আমরা মহেশখালীতে আসছি, এখন কালীনাথ মন্দির দেখবো। তারপর এখানে আরো কি কি আছে, বিশেষ করে এই ব্রিজটা, এইটা খুব আকর্ষণীয় টুরিস্টদের জন্য। তো এইগুলো দেখার পর আমরা যাবো মহেশখালী ঘাটের দিকে। ওখানে বাজার আছে, মার্কেট আছে, খাওয়া
খাওয়া দাওয়া করে তারপর কক্সবাজারের উদ্দেশ্যে যাব। আজকে আমাদের সফর সঙ্গী হলো দুই, সাথে আছে দিচ্ছে। এই ব্রিজটা কিন্তু অনেক বড়, ঘাট থেকে অনেক সময় লাগে যেতে। আপনারা চাইলে এখানে অটো থাকে, অটোতেও যেতে পারেন, কিন্তু আমাদের হাঁটতে ভালো লাগছিল বিধায় আমরা হেঁটেই চলে গিয়েছিলাম। আমরা চলে আসলাম আদিনাথ মন্দিরের কাছে। ঢোকার আগেই দেখলাম অনেক সুন্দর ছোট একটা বাজারের মতো আছে, এখানে অনেক ধরনের কাপড় চোপড় আছে, আর পাশে মন্দিরের জন্য থালি সাজানো আছে। যারা এখানে পুজো দিতে আসে তারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারে। তো আমরা যেহেতু অনেক দূর হেঁটে এসেছি, তো আমাদের গরমও লেগেছিল, আর গরম ছিল ওই দিন, আর অনেক পিপাসাও পেয়েছিল। তো আমরা একটা ডাবের দোকান থেকে ডাব কিনে খেয়েছিলাম। এখন ডাব খাচ্ছি, 3টা ডাব নিলাম। আমাদের জুই, মিমি ওরা ডাব খাচ্ছে। কেমন? আচ্ছা, তোমাদের দেখতে এখন ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তাকাও এদিকে, তাকাও, ছবি হচ্ছে, মুখেই দাও স্ট্র। ডাব খেতে খেতে চোখ পড়লো, এখানে বিশাল একটা ডাব ছিল। পরে দোকানদার বললো এর থেকেও বড় আর একটা ছিল, বিক্রি হয়ে গেছে। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম। পরে আমরা মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকলাম। আমরা অবশ্য এখানে একটু দরদাম করছিলাম চাদর নেব এই কারণে, কিন্তু আমরা পরে এখান থেকে নিইনি। স্বর্ণ মন্দির থেকে আমরা চাদর কিনেছিলাম, ওইখানে সস্তায় পেয়েছিলাম। আপনারা চাইলে স্বর্ণ মন্দিরে গিয়ে ওইখানের দোকানপাট থেকেও এগুলো কিনতে পারেন, কিন্তু সব জায়গায় একটু দরদাম করতে হবে। তো আমরা উপরে উঠছি সিঁড়ি দিয়ে, অনেক লোক ছিল। পরে ফিরে আসার পথে আমরা দেখলাম মহেশখালীর পান। মহেশখালীর এসেছি, মহেশখালীর আগুন পান তো খেতেই হবে, তাই আমরা 3 জনেই নিয়ে নিলাম মহেশখালীর পান। তারপরে আবারও আমরা স্পিড বোর্ডেই ফিরছি, কিন্তু এইবারে স্পিড বোর্ড অনেক জোরে চলছে। আমি একটু ভয় পাচ্ছিলাম যে উল্টে না যায়, কারণ এরকম বিপদ হয়ে থাকে সচরাচর। আপনারা সাবধানে থাকবেন যদি এখানে আসেন। আমরা এখন ফিরে যাচ্ছি, আর বিকেলবেলা আমরা বিচে গিয়েছিলাম, যদিও ওর ভিডিওটা এখানে নেই। আমরা পরবর্তীতে ফুল ভিডিও নিয়ে আসবো এগুলোর আলাদা আলাদা করে। আর এগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার করবেন। পরের দিন খুব ভোরে আমরা চলে এসেছিলাম ফিশারি ঘাটে, মনে হয় 6:30টার দিকে, যত সম্ভব মনে আছে। এইখানে সামুদ্রিক মাছগুলো পাওয়া যায়, বিশেষ করে ইলিশ, রূপচাঁদা, কোরাল, টাটকা মাছগুলো পাওয়া যায়। তো এর আগেও অনেক মাছ আসে, একদম ভোর রাত থেকে আপনারা যদি দেখতে চান অনেক ভোর এসে দেখতে পারবেন। আর এখানের দামটাও রিজনেবল ছিল, তো আমরা বেছে বেছে 4টা রূপচাঁদা মাছ নিয়েছিলাম বড়, যেটা 1 কেজির উপরে হয়েছিল। আর অনেক ভালো লাগছিল যে এত মাছ দেখে, বিভিন্ন ধরনের মাছ, অনেক বড় বড় মাছ। আর 2টা না 3টা মাছ দেখছিলাম অনেক বড়, কিন্তু ওইটা ঢাকা ছিল। নিয়ে আসছে ইলিশ। তারপরে আমরা নাস্তা করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের এইটা লাস্ট ডে ছিল। তো আমরা চেষ্টা করছিলাম যেন এর মধ্যে আমরা সব দেখে কাভার করতে পারি। তো আমরা রামু বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রথমে আমরা গিয়েছিলাম রাংকুট বৌদ্ধ মন্দিরে,
যেহেতু এটা আমাদের লাস্ট দিন ছিল আর সময়ও খুব কম ছিল হাতে, তো আমরা চেষ্টা করছিলাম এই কম সময়ের মধ্যে ঘুরতে। তো 3 দিন ছিলাম আমরা, কিন্তু যদি আরেকটু থাকতাম আরও বেশি ঘুরতে পারতাম আশেপাশে। আমার অনেক ভালো লাগছিল বিশেষ করে। আর বিশেষ করে সেন্ট মার্টিন যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু রোজার টাইমে ওই সময় বন্ধ ছিল। আপনারা যদি যেতে চান তাহলে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে যেতে পারেন, ওই সময় সম্ভবত সেন্ট মার্টিন খোলা থাকবে আর ভালোও লাগবে আপনাদের। ইতিমধ্যে আমরা রাংকুট মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এখানে ঢুকতেই দেখলাম অনেক বৌদ্ধদের আসন আছে, এখানে লেখা আছে বিভিন্ন কিছু নির্দেশনা দেওয়া আছে কি করা যাবে না এইসব। এখানে আমরা 10 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়েছিলাম। জায়গাটা অনেক শান্ত, নিরিবিলি, আরও যেহেতু রোজার টাইম ছিল এই কারণে হয়তো আরও লোক কম ছিল, কিন্তু অনেক ভালো লেগেছে। আপনাদের আসলেও ভালো লাগবে। যদি আসেন তাহলে রাংকুটে এসে ঘুরে যাবেন। অনেক জায়গা আছে ছবি তোলার আর অনেক কিছু দেখবারও আছে এখানে। আমি তো এরকম বড় বড় ড্রাগনের মূর্তি দেখে আমি অনেক সময় ধরে এখানে দেখছি, আমার অনেক ভালো লাগছিল। মানে চর থেকে কথাটা আসছে, চোখ ও মন দিয়ে দর্শন করুন, হাত দিয়ে স্পর্শ করবেন না। একদম চমক। এরপরে আমরা ভিতরে চলে গেলাম, আর এর ফুল ভিডিও আমি পরে নিয়ে আসবো। আমার সাথে থাকলে আপনারাও দেখতে পাবেন। প্রতিটা বুদ্ধের সামনে পানির গ্লাস, ফুল, পদ্ম এগুলো দেওয়া আছে। পেছনে ছিল এখানে বিশ্রামাগার এবং খাবার স্থান। যেতে পথে দেখলাম অনেক বাণী লেখা আছে, খুবই সত্য বাণী এগুলো, বুদ্ধ বাণী এগুলো সব। গেট থেকে বের হয়ে পাশেই দেখা যায় যে বৌদ্ধর মূর্তি আছে, যেটা এখনো বানাচ্ছে। এটা হবে 150 ফিটের, আর বর্তমানে যেটা আছে সেটা হলো 100 ফিটের। এখন আমরা চলে এসেছি যেতে পথে ক্যাপ্টেন কক্সের বাড়িতে, যার নামে কক্সবাজার। তার সম্পর্কে না জানলে তো নয়ই। তো আমরা এখানে চলে আসলাম, এখানে তার সম্পর্কে বিভিন্ন কিছু লেখা আছে। এখন আমরা যাব রামু বৌদ্ধ মন্দির, যেখানে রয়েছে 100 ফিটের বৌদ্ধ শোয়ানো অবস্থায়। আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম, প্রবেশ মূল্য 20 টাকা করে। এখানে ঢুকতেই দেখলাম অনেক বৌদ্ধর মূর্তি আছে, কিন্তু একটা বিশেষত্ব দেখলাম, 4টা বুদ্ধর পরে একটা সাদা বুদ্ধা। তো আমরা একটু কথা বলছিলাম যে এটা কেন, কি হতে পারে। এই যে সামনে বড় বিশাল সাইজের একটা বুদ্ধা, আমাকে কতটুকু দেখাচ্ছে এখানে তাহলেই বুঝতে পারবেন এটা কত বড়। এখানে পাশে একটা মন্দিরও ছিল, যেখানে বুদ্ধার মূর্তি ছিল, আমরা সেখানেও একটু গিয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে চা বাগান আছে, রাবার বাগানও আছে। এই যে এই গাছগুলো কিন্তু রাবার গাছ, ওই যে সবুজ চকচকে যে পাতা দেখা যায় ওইগুলা। ফিরে যাচ্ছি আমরা। ফিরে যাবার পরে হোটেলে যে সুইমিং পুল ছিল সেখানে আমরা কিছু সময় ছিলাম। এখান থেকেও সমুদ্রের ভিউটা অনেক সুন্দর লাগে। অনেক সময় ছিলাম আমরা সুইমিং পুলে। আর বিকেলে আমরা গিয়েছিলাম একটু ঝাউবনে, সেখানে গিয়েও খুব ভালো লেগেছে, ঝাউ গাছ ছিল অনেক। আর তারপরে আমরা সমুদ্র পাড়ে বসেছিলাম।
সমুদ্র পাড়ে বসে আমরা সূর্যাস্ত দেখেছি। ওইখানে খুব ভালো সময় ছিল। মন চাচ্ছিল যে আরও কয়টা দিন যদি থাকতে পারতাম তাহলে ভালো হতো। সময় তো আসে, সময় চলে যায়, সময়কে ধরে রাখা কঠিন। যেমন সমুদ্রের স্রোত ধরে রাখা যায় না, সময়কেও ধরে রাখা যায় না। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। সব কিছু তাই গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের রাতে যেহেতু ফ্লাইট আছে, ওখানে ফ্লাইট আমাদের জন্য অপেক্ষা করছে, প্লেন যাওয়ার জন্য। আমি এয়ারপোর্ট থেকে এই কক্সবাজার এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম না, সবাই এখানে লাইন ধরে দাঁড়িয়েছে প্লেনে ওঠার জন্য। একবার একটু কক্সবাজার এয়ারপোর্টটা দেখাই। বেশি বড় না, বাট এটা অনেক বড় করছে এবং নতুন যে টার্মিনালটা, সেটা ইন্টারন্যাশনাল যে টার্মিনালটা, সেটা খুব শীঘ্রই উদ্বোধন করবে ওইটা। হ্যাঁ, নিশ্চিত। তো এইটা হলো কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে। বর্তমানে আছে কক্সবাজার এয়ারপোর্ট কক্সবাজার, বাট এটা এখন আপগ্রেশন হচ্ছে। আমরা ইউএস বাংলা যাব। আমাদের রিটার্ন টিকিট ছিল 5200 করে। তো আপনারা যদি একটু আগে আগে কাটেন তাহলে আপনারাও কমে পাবেন। ফ্লাই করতে করতে আমাদের নাস্তা চলে আসলো। এখানে নাস্তায় আমাদের দুজনকে দিয়েছিল। আমি এখানে দেখাচ্ছিলাম যে প্লেনটা আসলে কতটা উঁচুভাবে উঠছে। তো বোতল এখানে থাকছে না, নিচে চলে আসছে গড়িয়ে। আমরা ঘন্টাখানেকের মধ্যে ঢাকায় পৌঁছে গিয়েছিলাম। এর মধ্য দিয়েই আমাদের কক্সবাজার ট্রিপ সম্পন্ন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এত সময় আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। পরবর্তী আমার অন্যান্য সকল ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো